নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি সিংড়ির শিব মন্দিরে, গুপ্তেশ্বর মন্দির। সবাই জানো গুপ্তেশ্বর মন্দিরের কথা, বিশ্বের বিখ্যাত মন্দির গুপ্তেশ্বর মন্দির। এখানে কি সুন্দর শ্রাবণ মাসের পূজা হচ্ছে, চারদিক থেকে মানুষই মানুষ। মন্দিরের ভিতরটা আমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, মোবাইলটা নিয়ে যাওয়াটা ভীষণ রিস্কি হয়ে যায়, ভিতরে ঢুকাতে দেয় না। এই মন্দিরটা হলো ভীষণ জাগ্রত মন্দির, যাই চাইবে তাই পাবে। এই ভিডিওটা দেখেও যদি তোমরা মনে মনে প্রার্থনা করো সেটাই পাবে। এজন্য বার হয়ে এসেছি, বাচ্চাকেও ভালো করে দেখাতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর বৃষ্টির জন্য পিছলা হয়ে গেছে, হাঁটতেও ভয় লাগতেছিল। দেখুন সিঁড়িতে দেখতে পাচ্ছ, এটা হলো একটা গণেশ মন্দির। সিঁড়ির উপরে পারতাম যদি তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারতাম, কিন্তু আমার বিশেষ কিছু প্রবলেম আছে, আমি উপরে উঠতে পারি না। তার জন্য আমি উপরে উঠে এসেছি গুপ্তেশ্বর মন্দিরে। বের হয়ে আমি ভিডিওটা করেছি। আর অনেক দোকান পাশে বসেছিল, সব কিছু পাবে এখানে। পূজার জন্য তুমি ঘরে থেকে খালি না করে আসো যদি, তবে এখান থেকে তুমি কিনে নিয়ে যেতে পারবে সব কিছু। দেখতে পাচ্ছ মাঝখানে তোমাদেরকে আমি একটা শিব পার্বতীর ফটো দেখালাম। এটা তো শ্রাবণ মাস, শিব পার্বতীর জোড়া মাস। এটাই দেখুন, সবাই প্রদীপ বাতি জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, আমরাও এখানে জ্বালিয়েছি। এখানটা দেখো অনেক লোক আসছে দেখার মতন দৃশ্য কিছু কিছু আছে। আসলে বলবে যে সিংড়িটা ভালোই লাগে, জায়গা বলতে খুবই সুন্দর। সিংড়ির মন্দিরের পাশটা এখন প্রচণ্ড পরিমাণে সুন্দর করেছে। ভিডিওটি যদি